মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে আর তার সাথে আকাশে দেখো কিছু মেঘ ভেসে রয়েছে। আর আমার এই ছাদ বাগানে এখন এই সময়টা ফুলে পুরো পরিপূর্ণ। বেশ ভালো লাগে দেখতে, ছাদে আসলেই পুরো মনটা সুন্দর হয়ে যায়। হ্যালো সবাইকে, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমরা কিন্তু বেশ ভালো আছি। এখন ছাদের যে ক্লিপসগুলো দেখলে, মানে ফুলের যে ভিডিওগুলো, ওগুলো কিন্তু আমি পরে শ্যুট করেছিলাম দুপুরবেলা। আর সকালবেলা কিন্তু একদম সকালে উঠেছিলাম। এখন বুঝতেই পারছো মানে ঘরের অন্ধকার দেখে যে এখন পুরো ভোরবেলা, 5:30। 5:30টাও নয়, এখন বাজে 5টা 15। উঠে গেছি, মেয়েকে টিফিন করে দিতে হবে, স্কুলে যাবে, তো স্কুলে নিয়ে যাব। আর আমি উঠে না ফ্রেশ হয়ে গেছি, 5টা 15 আগেই উঠেছি। উঠে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি, মানে চেঞ্জ বলতে যেটা পরে আমি স্কুলে যাব সেটাই, সেই জামাটাই পরে নিয়েছি একেবারে। আর এখন রান্নাঘরে আসলাম, তো রান্নাঘরে বাসন টাসন তো রাত্রেবেলায় মাজা হয়ে গেছিল। এখন ওর জন্য টিফিন বানাবো। তো ওর জন্য কিছু রান্না করতে গেলে না আমাকে খুব ভাবতে হয়, কারণ ও সব কিছু খেতে চায় না। তো ভাবলাম যে কিছু একটা জিনিস করে দিই যেটা ও একটু মানে খেয়েও নেবে, আর মাখা মাখা মানে ঝোলটা করা যাবে না, তাহলে ওই টিফিন বক্স থেকে না পড়ে যায়। তো ওই জন্য পটল কেটে নিয়েছি, আর তার সাথে আলু কেটে নিলাম ছোট ছোট করে। এটারই একটা মাখা মাখা তরকারি করব। কিন্তু তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, রুটি তো দিয়েছি, একটা রুটি দিয়েছিলাম টিফিন বক্সের মধ্যে ছিঁড়ে, আর ওপরের একটা পার্টে একটু তরকারি দিয়েছিলাম। রুটিটুকুনি ছিঁড়ে টুড়ে কোনো রকমে খেয়ে তরকারিটা পুরো বাড়িতে নিয়ে এসেছে। আমার এত মাথা গরম হয়ে গেছে, আমি সেই তারপরে বাড়ি এসেছে না, ওই তরকারিটা ওকে খাইয়েছি বসে বসে, একটু 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 করে খাবে না, জোর করে খাইয়েছি। আসলে এই রুটিটাই তো দেওয়া হয়, আর বাড়িতে সেভাবে তো কিছু করা হয় না। ধরো আসলে একটু রুটি বলি খেতে, কিন্তু খেতে চায় না। তো স্কুলের টিফিনটা যদি না খায় তাহলে হবে? তরকারি বসিয়ে দিয়ে এদিকে কিন্তু আটা মেখে নিচ্ছি। আর যখনই আমি করি আর কি, রুটি করি সকালবেলা উঠে, তখন কিন্তু একেবারে একটু বেশি করে করে নিই। তরকারিটা একটু বেশি করে করি যাতে আমাদের সকালে হয়ে যায়। আর কারণ যেহেতু করছি, তো কয়েকটা রুটি বেশি করলে সকালবেলা সবাই খেতে পারবে, মাও খেয়ে নিতে পারবে, আর তার সাথে আমরা একটু খেয়ে নিতে পারবো। তবে আজকে না পুরো দিনের ভ্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আজকে শুধুমাত্র আমার সকালের কিছু রুটিন তোমাদের সাথে শেয়ার করছি, কারণ ভ্লগটা দেখলাম এডিট করতে গিয়ে অনেক বড় হয়ে গেছে। তাই ভাবলাম আজকের অন্যরকম একটা ভ্লগ থাক, মর্নিংয়ে যেটুকুনি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করি, আর বাদবাকি ভ্লগটা না হয় তোমাদের কাছে পরে পৌঁছে যাবে। তো যাই হোক, এদিকে দেখো রুটি করে নিচ্ছি। তবে ওই যে বলে, তাড়াহুড়োতে কোনো কাজ কিন্তু সফল হয় না। রুটিগুলো কিছুতেই ফোলাতে পারছিলাম না, কারণ মেখে একটুখানি যদি রেখে দেওয়া হয় না, তাহলে দেখবে রুটিগুলো খুব তাড়াতাড়ি সুন্দর ফোলে। আর কারণ আটাটা তো বসে যায়। তবে মাখতেও সময় পাইনি, তাড়াহুড়ো করে মেখেছি। আর বেলাটাও ভালো হচ্ছে না, ভাজাটাও মানে ভাজাটা তো হয়েছে, তবে ফুল ছিল না রুটিগুলো।
এদিকে দেখো তরকারিটা হয়ে গেছে, একদম মাখা মাখা করে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দিলাম, ব্যাস। তারপরে তরকারি নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে এদিকে যে বাসনগুলো হয়েছে একেবারে মেজে গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে তবে বেরোবো। কারণ বাড়ি ফিরে আমার অনেক কাজ রয়েছে, আমার এডিট রয়েছে, সারাদিনের রান্না রয়েছে, প্লাস আরো অনেক এক্সট্রা কাজ রয়েছে। তো সেই সমস্ত মাথায় রেখে না, তো ভাবলাম যে না, এখনো যেহেতু সময় রয়েছে তাহলে এই কাজগুলো করে যাই। আমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি মানে মোটামুটি 15 মিনিটের মধ্যে রুটি তরকারি কমপ্লিট করলাম। এত তাড়াতাড়ি করে রুটি আটা মেখে তরকারি বসিয়ে, মানে তরকারিটা হতে যতক্ষণ, তরকারি তো হয়ে গেছে তাড়াতাড়ি, তরকারিটা সেদ্ধ হয়েছে, একদম আলু ছোট ছোট করে কাটা ছিল, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আর রুটি বেলে ভাজতে যতক্ষণ, মানে 15 মিনিটের মধ্যে আমার সব কমপ্লিট। তারপরে আমাদের জন্য দুটো করে রুটি বানিয়ে রাখলাম সকালে, আর মেয়ের জন্য একটা এক্সট্রা রুটি বানিয়ে রেখেছি। কারণ আমি ওকে বিশ্বাস করতে পারি না, যদি স্কুলে না খেয়ে আসে তখন আমাকে বাড়ি এসে আবার কিছু না কিছু খাওয়াতে হয়। তো এদিকে দেখো সমস্ত কিছুতে আটার গুঁড়ো মেখে গেছে, মানে এত আটার গুঁড়ো এদিক ওদিক ছিটে যায় রুটি করতে গেলে, তাড়াহুড়ো করতে গেলে তখন আরো বেশি হয়। এ দেখো ওভেনের মধ্যে পুরো গাদা হয়ে গেছে, এক গাদা আটার গুঁড়ো চারিদিকে ছড়িয়ে গেছে। সেগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এই সকালবেলা উঠে না কাজ করতে খুব ভালো লাগে। হয় আমি কোনো ঠাকুরের গান চালিয়ে দিই, আর নয়তো এই যে প্রকৃতির কি সুন্দর একটা পাখি ডাকে, এত ভালো লাগে প্রকৃতির এই আওয়াজটা। মানে এটা শুনতে শুনতে সকালটা পুরো চারিদিকে নিস্তেজ নিঝুম, আর সারাদিন তো কি ক্যাচকেচি চারিদিকে, তোমরা তো শুনতেই পাও, মাঝে মাঝে বলি তোমাদের। আমি না প্রকৃতির মাঝে একটু শান্ত মানে নিরিবিলি পরিবেশে থাকতে খুব ভালোবাসি, যেখানে কোনো আওয়াজ নেই, যেখানে কোনো গাড়ির আওয়াজ নেই, মানে একদম পুরো শান্তশিষ্ট হবে সেই রকম। আমার কাজ দেখেছো, বাসন মেজে হাতটা কিন্তু জামাতেই মুছলাম, মানে এটা যে কি বাজে স্বভাব তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভাবলাম তারপরে মানে গিলটি ফিল হচ্ছে যে কেন আমি জামাই মুছলাম, এই জামাটা পরে তো আমি যাব। তো যাই হোক, রান্নাঘরের কাজ এদিকে হয়ে গেছে, এবার মেয়েকে রেডি করব। আমি নিজে একটু মাথা টাথা আঁচড়ে বেরিয়ে পড়বো। সকালের এই সময়টা ভীষণ তাড়াহুড়োর মধ্যে যায়, মানে মনে হচ্ছে যেন বর অফিস যাবে, বরকে রেডি করে দিতে হবে। সকালবেলা উঠে যেমন কিছু কিছু বউদের কাজ থাকে না, মানে সকালবেলা তাড়াহুড়োতে রেডি করে দিয়ে টিফিন, তারপরে সারাদিনের কাজ বাজ। তো সেই রকমটা ফিল হচ্ছে যে বর অফিসে যাবে চাকরি করতে। এটা আমি উজ্জ্বলকে বলি, জানো তো, বলে কি ভালোই হতো যদি এটা সত্যি হতো, তাহলে তুমি ভোরবেলা উঠে প্রতিদিন আমাকে তরকারি রুটি তো করে দিতে বা খাবার করে দিতে। হ্যাঁ, তখন আমি বলি যে আমার কোনো অসুবিধে নেই, তুমি যদি ঠিক হয়ে যেতে বা ঠিক থাকতে, তাহলে আমি যা খুশি, মানে এখন যা খাটছি তার থেকে তো আর বেশি খাটনি খাটতে হতো না। হয়তো ভোরবেলা উঠতে হতো, কোনো সমস্যা নেই, এখনো তো উঠতে হয়, এই যে মেয়ে যাচ্ছে স্কুলে, উঠতে হচ্ছে না, করতে হচ্ছে না। কাজ করতে কষ্ট নেই, কিন্তু মানুষকে যদি সুস্থ রাখে বা সুস্থ থাকে, তার থেকে শান্তি দেখবে পৃথিবীতে আর কিছু হয় না। তো এদিকে বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি, আর এই চেঞ্জ করতে করতে বেডশিট আবার মাথার উপর উঠে যাচ্ছে। তো আমি না স্নান করে নেবো একেবারে, যেহেতু মানে সকালবেলা উঠেছি, তো ভাবলাম একেবারে স্নান করে নিই, স্নান করে পুজোটা সেরে নিই। তাহলে ওই সকালের ঘরদোর মোছা, ঝাড় দেওয়া, ঝাড় পোছ সব হয়ে যাবে। আর এক্সট্রা কাজগুলো তারপরে বাকি কাজগুলো করতে পারবো। ধরো অনেক কাজ থাকে, আলমারি গোছানো থাকে, কিছু কিছু টুকটাক জামা কাপড় এদিক ওদিক রাখতে হবে, সব জামা কাপড় তো আর ইউজ হয় না। তো অনেক জামা কাপড় হয়ে গেছে যেগুলোকে বের করতে হবে, পরা হয় না, ছোট হয়ে গেছে। কিছু আবার এদিক ওদিক হয়ে গেছে, সেগুলোকে সব গুছিয়ে ঠিকঠাক করে রাখতে হবে।
ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে মুছে নিলাম। দেখো তো এখন কেমন লাগছে। আর এই সাদা বেডশিট মানে এই যে রংটা, এটা এতটাই সুন্দর লাগে আমার মনে হয় সাদা জিনিস পাতলেই না ঘরের লুক পুরো চেঞ্জ হয়ে যায়। শুধু এই যে কার্টেনগুলো যদি সাদা থাকতো, মানে এই পর্দাগুলো জানলার আরো খুলতো। তার সাথে হালকা একটা পিঙ্ক কালার, মানে দুটো বাই কালারের থাকলে আরো ভালো লাগতো। তবে দেখি, আমি ইচ্ছা আছে মেয়ের ঘরের একটু সেট আপটা চেঞ্জ করার। আমি জানি না কবে করব, তবে হ্যাঁ কিছুদিনের মধ্যে করার ইচ্ছা আছে। এবার দেখা যাক। আমি নিজে ওয়েট করি, তোমরা ওয়েট করো। আর ঘর মুছতে মুছতে এদিকে এক গাদা জামা কাপড় জড়ো হয়েছে সব বালতিতে, এগুলো সব কাচতে দিয়ে আসবো। তার আগে ভাবলাম যে আমার ঘরের বাকি জায়গাগুলো পরিষ্কার করে নিই। বর তো এখনো ঘুমাচ্ছে, তবে ও সাইড দিয়ে না বিছানাটা একটু হালকা করে ঝেড়ে নিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম, ঘরটা মুছেও নিলাম। তো সেটা তোমাদের দেখানো হয়নি। আর এবার এই সিঁড়ি টিড়ি ঘর ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে যাব স্নান করতে। সকালের কাজটা না অনেক তাড়াতাড়ি আজকে হয়ে গেছিল, মানে ওদেরকে বাড়ি ফিরেছি স্কুল থেকে দিয়ে 7টা 10-এ, 7টা 5-10, তারপরে কাজ শুরু করেছি। আমার 8টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি বসে খানিকক্ষণ একটুখানি এডিট করলাম। তো তাড়াতাড়ি হয়ে গেল। দুপুরবেলা একটু হয় বসতে পারবো, না হলে অন্য কাজগুলো করতে পারবো। আসলে ভোরবেলা উঠলে তো খুবই ভালো লাগে, কিন্তু রাত জেগে কাজ করার পর না ভোরবেলা উঠলে সারাদিন ক্লান্তি লাগে, খুব কষ্ট হয়। টাইম মতো যদি ঘুমাতে পারি রাতে, তাহলে হয়তো রেগুলার ভোরবেলা ওঠা যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, চেষ্টা করব যতটুকুনি শরীরে দিয়ে তারপরে সব কাজ করা যায়। তারপরে তো এক্সট্রা কাজ কিছু না কিছু করতেই হবে, কারণ সন্তানের জন্য এটুকুনি তো করতেই হয়। সিঁড়িটা দেখো দুবার করে মুছে নিচ্ছি, কারণ সিঁড়িতে একটু নোংরা নোংরা লাগছিল। তারপরে আমি স্নান কমপ্লিট করলাম। আর আজকে না ছাদে যাচ্ছি না, আমার ব্যালকনিতে দেখলাম বেশ কিছু ফুল ফুটেছে। তো এখান থেকে এই যে নয়নতারা, এই কয়েকটা ফুল ফুটেছে তুলে নিলাম। ছোট্ট একটা গাছ, তবে 5-6টা 7টা করে ফুল দেয়। আর তার সাথে এই যে সাদা ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলোও কিন্তু খুব সুন্দর ফুল দেয়। তো আমি ভাবতেই পারিনি যে ব্যালকনিতে এত সুন্দর এই ফুলগুলো ফুটবে। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো ছাদেই রেখে আসতে হবে। তোমাদের মধ্যেও কয়েকজন বলেছিলে, কণিকা এই গাছটা ছাদে রেখে আসো, দেখবি সুন্দর ফুল ফুটবে। তবে এটা মাই এখানে রেখেছিল, আমি যখন এনেছিলাম তারপরে মাই পটিং করে এখানে রেখেছিল, তবে থেকে এখানেই আছে। তো দেখো বেশ কিছু কিন্তু ফুল ফুটেছে। আমি আর ছাদে গেলাম না, কারণ এত সকালে না জবা ফুলগুলো ফোটে না। আর ওই লাল ফুলগুলো ফুটবে, তো ভাবলাম যে থাক, আজকে লাল ফুলগুলো আর তুলবো না। তো চলো সাজিয়ে গুছিয়ে পুজোটা কমপ্লিট করি। পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, এই যে ধুনোটার এত সুন্দর একটা গন্ধ না। আর এই যে ধূপদানিটা যেটা কিনেছিলাম, এটাকে কি বলে আমার নামটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, তবে দেখতেও যেমন অসম্ভব সুন্দর, আর পুরো একটা মানে অন্যরকম ফিল দেয়। আর এর মধ্যে কিন্তু ধুনো জ্বালানো যাবে, তো আমি এটা অন্যরকম একটা ধুনো অর্ডার করেছিলাম, সেটাই জ্বালিয়েছি। পুরো ঘরে উজ্জ্বল বলছে আজকে কি ভালো লাগছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো যাই হোক, পুজো কমপ্লিট হয়ে গেল। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম, টাটা।